মাত্র 1 টাকায় গরম গরম সিঙ্গাড়া, শুনতে অবিশ্বাস্য মনে হয়। আজকের বাজারে যেখানে 1 টাকায় চকলেটও মিলে না, সেখানে এখনো যদি কেউ 1 টাকায় সিঙ্গাড়া বিক্রি করেন, তা আবার সুস্বাদু ও ভরপুর আলুতে ভরা সিঙ্গাড়া, তা সত্যি এক বিস্ময়কর ঘটনা। কিন্তু এটা কেবল গল্প নয়, বাস্তব। এখান থেকে সিঙ্গাড়া কিনলাম 1 টাকা পিস। আমরা 2 ভাই আইছি, 2 ভাই 40 পিস খাইছি এবং বাসার জন্য 200 পিস নিয়ে গেলাম। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী বাজারে গিয়ে দেখলেই মিলে এই আশ্চর্য বাস্তবতার সাক্ষাৎ। সেখানে প্রতিদিন দুপুর 12টা থেকে শুরু হয় গরম গরম সিঙ্গাড়া ভাজার কাজ। আমরা আসলাম ভাই অনেক দূরের থেকে, শুনেছি যে চাচার কাছে ভালো সিঙ্গাড়া আছে, 1 টাকা পিস বিক্রি হয়। 1 টাকা তুলনা হিসাবে সিঙ্গাড়া অনেক ভালো, 1 টাকা তো চকলেটও হয় না, সে জায়গায় আমরা 1 টাকা সিঙ্গাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ খুব ভালো। কাঠের আগুনে কড়াইতে সোনালি হয়ে ওঠে একের পর এক সিঙ্গাড়া, যেন রাস্তার পাশে দাঁড়িয়েই পথচারীদের ডাকে। একবার খেয়ে দেখুন, মনে থাকবে সারা জীবন। দাম মাত্র 1 টাকা, কিন্তু স্বাদে অতুলনীয়। তাই আশেপাশে গ্রাম থেকে শুরু করে দূর দূরান্তের ভোজন রসিকরাও ছুটে আসেন সুখচানালের দোকানে। আমি 1 টাকার দামের সিঙ্গারা আজ 10 বছর ধরে করছি। 1 টাকা এখন একটা চকলেটও দেয় না, আর আমি একটা সিঙ্গারা দিই। দোকানটি খুবই সাধারণ, 4টি খুঁটির উপর টানানো পলিথিনের ছাউনি। তবু এই ছোট্ট দোকানের চারপাশে থাকে মানুষের ভিড়। কেউ খান নিজের জন্য, কেউ আবার নিয়ে যান পরিবারের জন্য, কেউ 100 পিস, কেউ 500-700 পিস একসাথে। প্রতিদিন বিক্রি হয় অন্তত 5 থেকে 6 হাজার পিস সিঙ্গাড়া। 4-5 হাজার করে প্রতিদিনই বিক্রি করি। 4-5 হাজার করে ঘরে আমার সিঙ্গারা কোনো বদলাম নেই। বদলাম হলে 4-5 হাজার করে সিঙ্গারা আমি বিক্রি করতে পারি না প্রতিদিন, একদিনও বন্ধ নেই। আমি বাইসে বেঁচে থাকলি, আল্লাহ নিলি, মরার আগ পর্যন্ত এই 1 টাকা বেশি সিঙ্গারা খাওয়াইয়ে মানুষের সেবা করতে পারি। অনেকে বিশ্বাস করতে পারেন না এই যুগে 1 টাকায় সিঙ্গাড়া বিক্রি করা সম্ভব। 80 টাকা কেজি আলু কিনেও আমি বিক্রি করেছি 1 টাকা পিস। ওই সেল বেশি হয়, 1000-1200 সেল হয়, তাতে একটু কমিশন হয়ে কিছুটা থাকে। তেল 200 টাকা কেজি কিনেও আমি 1 টাকায় বেশি দিই, তখন আমার কম হতো লাভ। কেউ কেউ সন্দেহ নিয়ে আসে, পরে খেয়ে ওঠে, বলে এই দামে এত মজা, অবিশ্বাস্য। 1 টাকা সিঙ্গাড়া আমি ভাই বলতে যাই 1 টাকা সিঙ্গাড়া হয়, ভাই আমার বলে চলো দেখে আসি। এহেতু আমরা 1 টাকা সিঙ্গাড়া খেলাম, তাছাড়া আরো আমাকে সন্তুষ্ট হয়ে বেশি করে দিল। এখানকার সিঙ্গাড়া যুগের তুলনায় 1 টাকা পিস মানে একা সামান্য, একটা চকলেটের দামও না, সেই হিসেবে দামের তুলনায় অনেকটা স্বাদ। দোকানের পেছনে রয়েছে এক প্রাণবন্ত টিম। 6 জন মানুষ বিরামহীন সিঙ্গাড়া তৈরি করে যাচ্ছেন বাড়ির ভিতরে। সেখান থেকে প্রস্তুত সিঙ্গাড়া এনে দেন দোকানে, আর সুখচানালি নিজে বসে ভাজেন ও বিক্রি করেন। তার হাতে ভাজা সোনালী সিঙ্গাড়াগুলোর ঘ্রাণেই যেন ক্ষুধা বেড়ে যায় দ্বিগুণ। রোজার ভিতর হলে হাজার হাজার নেয়। একজন সর্বোচ্চ কত নিয়েছে? 1000। একজন 1000। 1000। আবার কালকে অর্ডার আছে, তার দিতে হবে 700। এরা নিয়ে যাবে দিনাজপুর। 5টা কর্মচারী আছে, তাদের বেতন দিতে হয়। আচ্ছা, এদের দিয়ে আমার থাকে ওই বাদশার দিয়ে 700-800 থাকে, ওই নিয়ে আমার চলে। দামের দিক থেকে অবিশ্বাস্য হলেও সাইজ বা মানে কোনো কমতি রাখেনি তিনি। প্রতিটি সিঙ্গাড়া প্রিমিয়াম সাইজের, ভিতরে ভরপুর আলু আর সুবাসিত মশলা, যেন প্রতিটি কামড়ে মিলে ভালোবাসার স্বাদ। এই সিঙ্গাড়ার আসল রহস্য লুকিয়ে রয়েছে সুখচানালের স্ত্রীর হাতের রান্নায়, যিনি প্রতিদিন ভরপুর মমতায় পুর তৈরি করেন। আলু রান্না করে আমার স্ত্রী, সেই সব কিছু করে, আর আটা মাখানে দিচ্ছে আমার। আসলে হাস্যকর, যেখানে 1 টাকায় অনেক কিছু পাওয়া যায় না, সেখানে আমরা 1 টাকায় সিঙ্গাড়া একটা পাচ্ছি। ওইটা 5 টাকা না একটা, এখানে যদি 5টাই করি, এমনিতেও অনেক বেশি, আর এমনিতেও খাইতেও মজা, তাহলে সেই হিসাবে 1 টাকা সিঙ্গাড়া অনেক ভালো হইলো না? তিনি জানান, মানুষ এখন সবকিছুতেই লাভ খোঁজে, কিন্তু আমি চাই মানুষ যেন কম টাকায় একটু ভালো খাবার খেতে পারে। লাভ না হলেও মানুষের মুখে হাসি দেখলে শান্তি পায়। এই ইচ্ছা ছিল, আমি বহু আগেও ব্যবসা করতাম, সেখন আমি আটা না বিক্রি করতাম, করতে করতে আমি বন্ধ করে দিই। দেওয়ার পর আবার 10 বছর পর আবার ব্যবসা ধরেছি, ধরার পর আবার ফুল আবার 10 বছর আমি চালাই যাচ্ছে 1 টাকায়। এটা দুগ্ধ মানে মালের দাম বেশি হলেও আমি মানুষের সেবা করার চেষ্টা করি। অবিশ্বাস্য হলেও সত্য, আলুর দাম যখন কেজিতে 100 টাকা ছুঁয়েছিল, তখনও তিনি 1 টাকায় সিঙ্গাড়া বিক্রি করে গেছেন। দাম না বাড়ানোর এই সিদ্ধান্তের পেছনে আছে এক মানবিক দৃষ্টিভঙ্গি, সবার নাগালের মধ্যে খাবার রাখার আকাঙ্ক্ষা। আমি তো দাম বাড়াবোই না, আমার ছেলে থাকবে, ছেলেও আমি মারার পর ছেলেও এই ব্যবসায় ঢুকে থাকবে 1 টাকায়।
যদি তখন আলুর কেজি 200 টাকা হয়? 200 হলেও সেই একই রেট। সুখচানালের এই উদ্যোগ শুধু তাকে স্বাবলম্বী করেনি, কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে আরো 5 থেকে 6 জনের জন্য। প্রতিদিনের বিক্রির আয়ে চলে তাদের সংসারও। টোটাল কয়জন বাড়িতে সিঙ্গাড়া বানায়? তাক 6 জন। আমার সংসার চলছে খুব কম, বেশ খুব কম। ধরেন ছেলে একটা ইনকাম করে, আর আমার ধরেন এই সিঙ্গারা দোকানে 200-400-500 যাই থাকে, এটি আমার সংসারটা মিটা পায়। তার দোকানে যারা একবার আসে তারা আবার ফিরে আসে সেই স্বাদের টানে। আসে মেহেরপুর, চুয়াডাঙ্গা, গান্ধীর বাজার, ডাকবাংলা, সরোজগঞ্জ, ঝিনাইদহ, এদিক কুষ্টিয়া, কুমারখালী, এদিক ধরেন যশোর, বেনাপোল থেকেও মাই করে নিয়ে আসে। বিকাল হতেই দোকানের সব সিঙ্গাড়া বিক্রি হয়ে যায়, তারপর বন্ধ হয় দোকান। কিন্তু গল্পটা থেকে যায় মানুষের মুখে মুখে। সুখচান আলী শুধু সিঙ্গাড়া বিক্রি করছেন না, তিনি ছড়িয়ে দিচ্ছেন ভালোবাসা, সততার, মানবতার বার্তা। খুব ভালো লাগে। এই যে কিনলাম, কেবলই 50 টাকার কিনলাম সিঙ্গারা, কোথাও পাইনি, কোথাও আজ দেখিনি। আমি যেন ঝিনাইদহের ভিতরে, ত্রিবেণী ইউনিয়নের ভিতরে এই বাজারটা যে একটা সিঙ্গারা পাওয়া যাচ্ছে, এটা খুব ধন্যবাদ। কারণ অনেকেই সীমিত ব্যয়ের লোক, কিন্তু 1 টাকায় সিঙ্গারা এসে খাতি পাচ্ছে 5টা। বহুত জায়গায় ঘুরেছে, কিন্তু এরকম দেখিনি যে 1 টাকায় সিঙ্গারা পাওয়া যায়। আমি কিন্তু ওই 1 টাকার কথা শুনে কিনতে আসছে এই জায়গা। তার এই 1 টাকার সিঙ্গাড়া যেন আমাদের শেখায়, লাভের চেয়ে বড় হলো মানবতা। দান করার আনন্দই জীবনের সত্যিকারের মুনাফা। আজ ত্রিবেণী বাজারে সেই ছোট্ট দোকান বাংলাদেশের মানুষের কাছে অনুপ্রেরণার নাম। হাজার হাজার মানুষ প্রতিদিন নতুন করে শেখে, সুখচানালের মতো হলে এখনো ভালো কিছু করা সম্ভব। আমাদের এখানে প্রথম আমরা শুনেছি এবং আমরা মাঝে মধ্যে আসি, অনেক ভালো লাগে। এখন 1 টাকায় চকলেট পাই, খুব কষ্ট, তারপর আমরা সিঙ্গাড়া পাই। আমাদের এলাকা আমরা মাঝে মধ্যে আসি। 1 টাকায় সিঙ্গাড়া বিক্রেতা সুখচান আলী, তিনি প্রমাণ করেছেন উদারতার দাম টাকা নয়, মন। আমারই ছোট চাচা 1 টাকা সিঙ্গারা দূর দূরান্ত থেকে আসে 1 টাকা সিঙ্গারা খাতে, সে 60 সিঙ্গারা। বর্তমান সময়ে 1 টাকায় চকলেটও পাওয়া যায় না, তবু 1 টাকায় সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে। কখনো কোনো জায়গায় শুনিনি, তবে এই জায়গায় এই চাচা অনেকদিন ধরে 1 টাকায় সিঙ্গাড়া বেচছে। আমরা এর আগে আসিনি, আশা বলে করে আসতে পারি না, আজকে সময় করে আইছি। সব মিলে আলহামদুলিল্লাহ সিঙ্গাড়ার স্বাদও ভালো আছে। পড়াশোনা করে তারা এসে খায়, ওরা খাইয়ে খুব সুনাম করিয়েছে, বলে হ্যাঁ কাকা আপনার সিঙ্গারা খুব সুস্বাদ। এই বলে সে মেয়ে 80 পিস খাইল, একটা মেয়ে 80 পিস? একটা মেয়ে 80 পিস খাইল। আচ্ছা আচ্ছা। যারাই আসে তারা কত পিস করে নেয়? তার ক্যাম্পাসের মেয়ে ছিল, ওরা ঝাঁক ঝাঁক আসে ভ্যান ভরে, ওরা এসে এক একজন ঝাঁকে 50 পিস করে নেয়, নিয়ে খাবে, আড্ডা করবে, যাওয়ার সময় আবার নিয়ে যাবে। লস যায় না? লস যায় না, ওই লাভ কিছু থাকে, এই নিয়ে আমার সংসারটা চলে। 5টা লোক, 5টা ফ্যামিলি বেঁচে যাচ্ছে, এদের ইচ্ছে আর কত করবো আমি, আমার কম হোক, ওরা তো বেঁচে যাক। আর আল্লাহ ভরসা করে যাই টুকটাক করে হচ্ছে, এটি আমার সংসারটা বিকা ভালো। আমার এই সিঙ্গারার চাহিদা সুস্বাদ বেশি, খাওয়ার পর যেয়ে ওরা চাহিদা বেশি করে। চাহিদা বেশি করার পর ধরেন আমার টুকটাক করে মাল বেশি করে বানাতে হয়। এরা সিঙ্গারা বলে খুব স্বাদ হয়, এতে আমার নাম। তাও আমার ডেলি 25 কেজি করে আলু লাগে। সব কিছু মাল মশলা ধরিয়ে দিতে হয়, না দিলে তার তরকারিটা স্বাদ হয় না। সে রান্নাটাও ভালো হয়, তরকারিটা স্বাদ হয়। এতে আলু রান্না করতে হয়, পেঁয়াজ বাদে রসুন দিতে হয়, জিরে দিতে হয়, গরম মশলা দিতে হয়, অনেক কিছু দিয়ে মাল মশলা দিয়ে আদা দিয়ে রান্না করতে হয়। পেস্তা মশলা বেশি দিলে ওদের টেস্ট নষ্ট হয়ে যাবে, এইটাই টেস্ট বেশি হয়। আমি বেলা 11টার থেকে শুরু করি, বেলা 4টে উঠে 5টার ভিতরে আমার ক্লিয়ার হয়ে যায়। ওটা হলো খামিরও আছে, আবার রান্নাতেও আছে, এই দুটোই। এই সবই বাইরের লোক আসে আমার, বাড়ির লোক, গ্রামের লোক ধরেন তার 10-20টা খাইলেও না খাইলে আমার সব বাড়ি ক্যাম্পাসের মেয়ে ছেলেমেলে 1 হাতে করে আসে। ওরা এসে খাওয়া দাওয়া করে চলে যাবে। প্রথম ধরেন 1000, তারপরে 1500, 2000 আরাম করতে উঠেই যাচ্ছে। এখনো বেশি বানালে ধরেন আর 3টে দোকান মার খেয়ে যাবে। হ্যাঁ, ওদের ব্যবসা মার হয়ে যাবে, ওদের কাজ যাবে না, তাহলে ওরাও তো না খেয়ে থাকবে। আমি সেই সুযোগ ওদেরও সুযোগ দিই, সবাই মিলেমিশে থাকতে চাই ব্যবসাটা। এই তো হয় তো ধরেন আমার জন্য না, আমার সিঙ্গারার জন্য হয়েছে। কারণ আমার সিঙ্গারা স্বাদের জন্য হয়েছে। কি কারণ বাইরের লোকজন আসে, খায় দায়, আনন্দ ফুর্তি করে। এর চাই আর তারা কি পাবে? 1 টাকায় 5 টাকা সিঙ্গারা তো আমরা স্বাদ পাইনি। পরিবার ধরেন আমি চালাই পারি, 5 জন আছে, একটা বোন আছে, স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে।
এই যে প্রতিদিন একটা কর্মযজ্ঞ কখন থেকে শুরু করেন? বেলা 9টাতে শুরু করি, আচ্ছা, কয়টা পর্যন্ত চলে? 5টা। আচ্ছা আর তারা বানাইয়ে ছাড়িয়ে দেবে বেলা 2টোর ভিতরে। আচ্ছা, এই 5টা পর্যন্ত বাইরে কি আপনি আর বানাবেন না এগুলো? না, আমি আর পরে আর বানাতে পারি না, লোকজন আর পাইরেও দেয় না, বাড়ির সবারই তো কাম আছে, এই নেই আমি টুকটাক করে চালাই। এখন যতকাল বাইসে থাকো ততকালই করবো আমি। সে মানুষ তো বলেই কয় আপনি যে সিঙ্গারা খাই যে স্বাদ পাই, তৃপ্তি হয়, সে অন্য জায়গায় গেলে আমরা সেই তৃপ্তিটা পাইনি। আপনি সিঙ্গারা খুব তৃপ্তি পাই। উদ্দেশ্য আমার ব্যবসাও ধরেন, আর এদিকে আমি মানুষের কাছেও একটা নাম পাবো, এইটাই হলো আমার মেনে। বড় করার ইচ্ছা আছে, আর না থাকলে টাকা পয়সা না হলে আর আমি বড় করবো কোন কায়দায়। আচ্ছা আচ্ছা, আমরা তো দেখলাম না কোনো ভালো দোকান ডেকোরেশন করা, কোন রকম পাটকাঠি এবং পলিথিনের ছাউনি দিয়েছেন, একটু ভালো ডেকোরেশন করছেন না কেন? না করছি, পারছি না টাকা পয়সায়, আচ্ছা, অর্থ নিয়েও তো বিষয়, কারণ এই অর্থটা পাবো টাকা করে আমি যেহেতু বৃষ্টি হলে কি করেন? বৃষ্টি হলে ওর ভিতরেই বসে থাকবো, ওর ভিতরেই বিক্রি হয়ে যায়। ওর ভিতরে বিক্রি হয়ে যায়? হ্যাঁ, যত ঝড় হোক বৃষ্টি হোক, ও বেলা 10-12টা শুরু করব, আবার 5টা-6টা, যেদিন বৃষ্টি সারাদিন লেগে গেল সেদিন 7টা বেজে গেল। এখানে আসে মাইক্রো নিয়ে আসে, মোটর সাইকেল নিয়ে আসে, আর এই যে পাখি ভ্যান আছে, আর অটো তো আছেই, আর মোটর সাইকেল আর বাইসাইকেল তো আছেই, টুকটাক করে আসার তালেই থাকে। আপনি যখন রেস্ট করেন তখন এই সামলাই কে? ছেলে সামলাই। সে পারে শেষে? হ্যাঁ, সেও পারে, আচ্ছা আচ্ছা, সেও দোকানদারি করে, সে ব্যবহারের গুণই আরো বেশি চলে। কারণ আমার 10টা সিঙ্গারা নিলে একটা মহিলার কোলে একটা বাচ্চা থাকলে তারা ওই বাচ্চার হাতে দুটো দেবো, দেওয়ার পর তারপরে তারা ওই 10টাই ব্যাগে দেবো। এই আমার এই সিঙ্গারার কারণে এখন বর্তমান ত্রিবেণী গ্রামে আসে অনেক, বহু দূর দূরান্ত থেকে আসে এই সিঙ্গারা খায়, আরও আমারই নাম করে, কয় কাকা আপনার সিঙ্গারাটা খুব সুস্বাদ, আপনার কারণে আসা হয় সিঙ্গারা। আর দোকানের ব্যবহার আচারটা ভালো করেন বলে তাই আমার চলে। কিনে থেকে এখন আমার তো এইভাবেই চলতে হবে, যেভাবে চালাতে হবে। আমার সংসারে খরচ ডেলি 500, আমার ইনকাম হয় 400, তাহলে আমি কিভাবে চলবো? আমি এইভাবেই চালাই যাই। বলে অনেকে বলে, আমার ভাই সকলেই বলে, কয় দোকানে কি আছে, দোকানে খদ্দের ভিড়িয়ে সুমর পায় না, মাসিক হাত দিয়ে চালা দেয়, তারপরেও খদ্দের সরে না, কারণটা কি? কয় তোমার হাতে মনে হয় জাদু আছে, মনে হয় তোমার বাড়িওয়ালার জাদু আছে, আলু রান্না ভালো হয়। আমি তো দেশবাসীর কাছে তো দোয়া চাই, দোয়ার জন্যই তাই যে আমি আর দূর দাঁড়াইতে সারা পৃথিবীর ভিতরে চলে গিয়েছি। তাছাড়া আমি আবার জাতি পাই নাকি, যার মালিক আল্লাহ সেই দেশে।